আসসালামু আলাইকুম আমার ডিএইচএমএস নবীন চিকিৎসক বন্ধুরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা কেসের ফলো আপ দেখাবো। আচ্ছা, এই পাশে মহিলা বসে আছে, এনার বয়স হচ্ছে 35 বছর। এই কুমারখালী উপজেলার মধ্যে একটি গ্রামে আর কি। আমি তার অত ডিটেলস পরিচয় দিচ্ছিলাম, তার চেহারা দেখাচ্ছেন, তবে বোঝা যাচ্ছে উনি বসে আছেন আর কি। এই আচ্ছা, যা হোক, এই রুগীর সমস্যা ছিল, আমি পড়ছি। তার আগে তোমাদের একটু শীটটা দেখাচ্ছি আর কি, তোমরা দেখো। তারপর আমি সেটা কী লেখা আছে সেটা বলছি, তার সমস্যাগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আর কি। যাক, এবার আমি পড়ি আর কি। ক্রনিক কফ সিন্স চাইল্ডহুড, অর্থাৎ ছোটোবেলার থেকেই তার কাশি, তাই তো? কাশি তো ছিল, এবং কাশির সঙ্গে আপনার সমস্যা হচ্ছে একটু শ্বাসকষ্ট হতো, তাই তো? শ্বাসকষ্ট হতো, হ্যাঁ। আচ্ছা, এক্সারসারবেট 2 মান্থ, 2 মাস হলে খুবই বাড়াবাড়ি। কন্টিনিউয়াস কফ, আচ্ছা, কাশতে কাশতে এমনকি সে স্বীকার করেছে তার একটু প্রস্রাব বেরিয়ে যেত, তাই তো? আচ্ছা, আচ্ছা আচ্ছা তারপরে এই কাশিটা এক্সারসারবেট লেখা আছে নাইট। আচ্ছা, ইউরিনেশন হোয়েন ফোর্সফুল, যখন একটু জোরে কাশি টাশি দেয়, ফোর্সফুল কফ। ইউরিনেশন হোয়েন ফোর্সফুল কফ, যখন জোরে কাশি দেয় তখন কাশি প্রস্রাব বেরিয়ে যায়। এক্সারসারবেট উইন্টার সিজন, এবং এখন বর্তমানে হচ্ছে সারা বছরে একই ভাব, আর কিন্তু শীতকালে একটু বাড়ে। কফ অ্যান্ড অকেশনাল ডিসনিয়া, এবং কাশি এবং কখনো শ্বাসকষ্ট হয়। আচ্ছা, আচ্ছা, কোল্ড কফ ফিভার, এগুলো রিকারেন্ট অ্যাটাক প্রায় এগুলো হয়। এবং সেই সঙ্গে সে আরও বলেছিল, লিখে রেখেছি, সে অবশ্যই কাশি সমস্যা নিয়ে আমাকে আসছিল, তো আমাদেরকে জানতে হবে, চিকিৎসক আমাদের জানতে হয়, অনেক কিছু জানতে হয়, সঠিক একটা মেডিসিন ওষুধ সিলেক্ট করতে হয়, তাতেই তার সেই আসল উপকারটা হয়ে থাকে। যাক, রুগীকে আমি দেখেছিলাম হচ্ছে 4/4/24, অর্থাৎ আজ থেকে 20 দিন আগে। তাকে 4 সপ্তাহের জন্য ওষুধ দিয়েছিলাম, এখন তার 1 সপ্তাহের ওষুধ আছে। এই মুহূর্তে তার মাও কিন্তু একটা কঠিন বাতের রোগী, তারও কিন্তু অনেক উপকার হয়েছে টাইম টু টাইম। যাকে ওর মা আসছে বলে, মার সাথে আসছে, সে অবশ্য নিজের ওষুধ নেওয়ার জন্য আসেনি। তা আমি ভাবলাম, জিজ্ঞেস করলাম, করে যা রেজাল্ট বললাম, তো মনে করলাম তোমাদের একটু জানায়। আচ্ছা, যাক, সে তার ওই সঙ্গে তার নি জয়েন্টস পেন ছিল, ওই যে সময় আসছেন সেই সময় অবশ্য ছিল না, এবং ওটা কিন্তু তার রাইট, অর্থাৎ ডান দিকে বেশি হতো। আমি বাংলায় কিছু লিখে রেখেছি, কয়েকটা প্রথম পৃষ্ঠায়। কাশতে কাশতে প্রস্রাব বেরিয়ে যায়, হাতে পায়ে খিল ধরে, তারপরে হেভি টেনশন, অ্যাংজাইটি, সেগুলো তার খুব দুশ্চিন্তা হয়। ওই ছেলে এখন আসলো না, আমাকে আসলো না, আমি এখন বাড়ি ফিরল না, সে একটু বেশি চিন্তা করে আর কি। তারপর হচ্ছে কি, তারপরে হিস্ট্রি অফ মেনি রাইট সাইড ডিজিজেস, তার যাচাই করে দেখেছি যে তার অন্য কোনো সমস্যা হলে তার ডান দিকে বেশি হয়। নেক স্টিফনেস, এবং সে বলেছে ঘাড় টেসি আসে, তাই বলেছিলেন, ওটা তো করেছে ইনশাল্লাহ। আচ্ছা, চলে যেত। আচ্ছা 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 যেমন জ্বলেও যেত আর কি, এবং ওটাও রাইট সাইড। কাজেই এখন আমরা ওই জিগে গাছ কিছুটা পেলাম আর কি। যে গাছটা কি, যে কাশতে কাশতে প্রস্রাব বেরিয়ে যায়, এটা কিন্তু আমাদের একটা জিগে গাছ। এখন আমরা আগেকার আমিনরা এসে একটা জিগে গাছ খুঁজতেন আর কি, জিজ্ঞাসা পেয়ে গেলে ওনাকে মাপজোপ করে ওনারা চলে যেতে পারতেন আর কি। যখন কাশতে কাশতে পুরো প্রস্রাব বেরিয়ে যায়, এটা কিন্তু অন্যতম প্রধান লক্ষণ হলে কস্টিকাম নামক ওষুধটা। এখন যাচাই করে দেখি যে অন্য লক্ষণ তাদের আছে কিনা। আচ্ছা, এই যে এখানে লেখেছে তার অতীতে চর্মরোগ ছিল। আচ্ছা, মলম ব্যবহার করেছিল। সাপ্রেশন অফ স্কিন ডিজিজের অন্যতম একটা ওষুধে কিন্তু কস্টিকাম, শুধু সালফারি নয়, সরিনামি নয়, কস্টিকাম কিন্তু ওষুধ। তা যা হোক আর কি, তার এই যে আচ্ছা দেখেছি আর কি, সে সহানুভূতিশীল। সেদিন মানে সে স্বীকার করেছিল, তার মাও বলেছিল যে হ্যাঁ, পরের কষ্ট দুঃখ দেখলে তাদের উপকার করার চেষ্টা, তাই তো? পরের ব্যাপারে, পরের কষ্ট সে কষ্ট পায়। আচ্ছা, তার হচ্ছে, এবং কথায় কথায় তার চোখে পানি এসে যায়, এটা কিন্তু আচ্ছা নেট্রামিওর, পালসেটিলা ইত্যাদির মতো কষ্টিকামের কিন্তু ওই যোগের কথাটা যখন বর্ণনা করে তখন চোখে পানি এসে যায় আর কি। তার পিপাসা স্বাভাবিক, এবং সে ঠান্ডা পানি পছন্দ করে। আর এই দেখো বন্ধুরা, এই যে তার মিষ্টি, চিনি মিষ্টি খাওয়ার তো আগ্রহ। আমি 4টি করজ দিয়ে একটা টিক দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করে, 4টি করজ দিয়ে একটা টিক দিয়েছে, মানে একেবারেই অনগ্রহ। মানে আমরা এইভাবে জিজ্ঞেস করি যে তোমাকে যদি তোমার শাওয়ারি বা হবু শাওয়ারি ধরো, আচ্ছা দেখে যার যে অবস্থা আর কি, যে 4টি রসগোল্লা তুমি কাটে খাবো, অনেকে বলে অর্ধেকটা খাবো, আর কোনো 4টিই খাবো, 10টা দিলেও খাবো। যাক, সে বলেছিল যে আমার একেবারেই আগ্রহী, তাই তো?
মিষ্টিতে তোমার মোটেই আগ্রহ নেই আর কি, তবে ঝাল এবং লবণ তারা একটু বেশি খায় আর কি। আচ্ছা অর্থাৎ আমরা যখন জিজ্ঞেস পেয়ে গেছি তখন আমরা এদিক ওদিক আরও অন্য ওষুধ অত যাচাই করতে যাবো না, আমরা এই কষ্টিকের সময় যাচাই করেছি আর কি। আচ্ছা আচ্ছা, তারপর তার পায়খানা বেশিরভাগই শক্ত হয় এবং এটা সে স্বীকার করেছে যে আমাদের কিন্তু আমরা একটা রুগীকে বলতে পারি না যে হয়তো তোমার খারাপ মানে দাঁড়িয়ে পড়ে পায়খানা করলে কি সহজে পায়খানা হয়, এগুলো কিন্তু জিজ্ঞেস করা যায় না। জিজ্ঞেস করতে হয় এইভাবে যে তোমার কমোডে হোক বা পিঠ পায়খানাই হোক, বসে আছো পায়খানা হচ্ছে না, তুমি দাঁড়ানোর ভাব করলে তখন পায়খানাটা যেন হয়ে গেল, এমন কি হয় সে স্বীকার করেছিল যে হ্যাঁ একটু দাঁড়ানোর ভাব করলে তার পায়খানা হয়, হ্যাঁ একটু স্বীকার করেছিল আর কি। এটা কিন্তু কষ্টিকা মশুরটার একটা লক্ষণ। আচ্ছা তারপর হচ্ছে এই প্রস্রাবে বারে বেশি এবং প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না। আচ্ছা প্রস্রাবের যে স্পিংটার থাকে একটু দুর্বল হয়ে যায় আর কি। আচ্ছা সেই কারণে বেগ ধরে রাখতে পারে, এটা সে বলেছিল, ঠিক তো যা বলছি? আচ্ছা তারপর তার ঘুমের অবস্থাটা কি? লেট স্লিপ, ঘুমানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসে না, বেশ দেরি হয় এবং সে সময় এপাশ ওপাশ করে, তার ঘাম হয়। আচ্ছা অন্য কিছু তার হাতে পায়ে মাথার তালে কোনো জ্বালা টালা নেই, তার শরীর দুর্বল। আচ্ছা দুর্বল। আচ্ছা তার ঠান্ডা লাগার প্রবণতা ছোটোবেলাতেই আছে আর কি, সে শীত কাতর এসব লিখে রেখেছে আর কি, তার থেকে নেওয়ার ইতিহাস আছে। যাক বন্ধুরা তোমরা দেখো যে আমি তাকে কষ্টিকাম ওষুধটা 02, 03, 04, 05 প্রথম শিশুর ওষুধটা অবশ্য বিডি দিয়েছিলাম, তারপর ওয়ান্স ডেইলি আচ্ছা দিয়েছিলাম আর কি। তার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছিলাম যে কষ্টিকাম আচ্ছা তারপর হচ্ছে পরবর্তীকালে তার বংশীতাসী নিয়ে বেছিলাম। আর লাগে কিনা দেখতে হবে, সেটা আমি কনফার্ম তো লিখে রেখেছি আর কি, হয়তো লাগতে পারে নাও লাগতে পারে আর কি। রোগীর প্রতি সাইকো এবং টিউবার অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি কিছু টিউবার আছে আর কি। তো যা তোমাদেরকে দেখেই দিই আর কি যে এই কষ্টিকা ওষুধটাই কিন্তু আমি এইভাবে দিয়েছিলাম, যে দেখো তাতে করে মাত্র 3 সপ্তাহের চিকিৎসায় ইনশাল্লাহ সে অনেক ভালো। তোমার মেয়ে তো নাকি তো অনেক ভালো, লক্ষ্য করছো সে বলছে। তো যাই হোক বন্ধুরা আমরা এইভাবে যদি একটু পরিশ্রম করে খেটে খুঁটে যদি আমরা সঠিক আচ্ছা টেস্টিং করি, ওয়ান মেডিসিন সিলেক্ট করি, তাহলে কিন্তু হাতে নাতে ফল পাওয়া যায় এবং ফল পেলে কিন্তু আমাদের একটা আনন্দ হয় আর কি, যে আমাদের পরিশ্রম কিন্তু সার্থক। আর যারা 2 রকম 3 রকম 4 রকম তারা তো বুঝতেই পারবে না কোনো সাথে কাজ হলো কি না হলো। ওই কিছু আমি যেটা বলে থাকি আর কি, যে ক্রনিক ডিজিজের চিকিৎসায় যদি কোনো হোমিও চিকিৎসক কেসটিকি না করে তো 20 মিনিট অন্তত না শোনে এবং সেটা লিখে না রাখে, এবং আচ্ছা পরবর্তীকালে ওই চিকিৎসকই কিন্তু ঝড়ে ঝড়ে হারিয়ে যায়, কী দেবো করতে থাকে, রোগী কিন্তু ব্যর্থ হয়ে মনে হতে রোগী বুঝতে পারে যে এই চিকিৎসক আর আমার কিছু করতে পারবে না আর কি। যাক আমরা চেষ্টা করবো ওয়ান মেডিসিন সিলেক্ট চিকিৎসক হতে, তাহলে কিন্তু আমরা সফলতা লাভ করবো এবং রোগীর দুর্পকার হবে এবং হোমিওপ্যাথির জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। এইগুলো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।